ক্ষুধায় আহার আর পিপাসায় সব সময় আমাদের খাওয়ার যোগান দিয়ে দেন কে? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। এটাকে এবার মুসলমান বানান। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন হ্যাঁ। আমার পানে আল্লাহ বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজায় না? এখানে চেঞ্জ করেন, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে। ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। উনি যেহেতু তৌহিদবাদী ছিলেন না, তিনি আল্লাহর প্রশংসা করতে পারেন নাই। তিনি লিখতেন, বাঁচিতে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সুন্দর ভুবন যিনি বানালেন তার কোনো খবর নাই, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল লিখেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। প্রশংসা কার? কারা রইল হোকাপাট, কারা রইল হোকাপাট, ভেঙে ফেল কর রেলাপাট, রক্ত জামট শিকল পূজার পাশানে ভেদি। এরকম কথা ওই মুখে কখনো আসবে না। ওই মুখে আসবে ঘুম আর ঘুম। আমার পরানো যাহা চায় তুমি তাই, শুয়ে পড়, ঘুম। আর নজরুল বলে, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারা রইল হকাপাট, ভেঙে ফেল কর রেলাপট, রক্ত জমট শিকর পূজার পশাল বেদি। ঠিক কিনা? আমি ভগবান বুকে মারি পাদ চিহ্ন। মোল্লারা কয় এটা তো কাফের হয়ে গেছে। বুঝো কিছু? ওরা মূর্তি বানায়, মূর্তিগুলো তাদের কি? কথা কন না কে? ভগবান। নজরুল ব্যাখ্যা দিলেন। তো এই মূর্তিগুলোকে বানিয়ে কিছুদিন পূজা করে ওরা কোথায় নেয়? পানিতে যখন ডুবায় ওই মূর্তিগুলোর উপরে কাদের পা থাকে? ওরাই তো পদচিহ্ন মারে তাদের ভগবানের বুকে। নজরুল কি সুন্দর করে তুলে আনলেন, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দন লোল আকাশে বাতাসে ধ্বনিবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত ঢুকিয়ে দিয়েছে নজরুল। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে? কেন তাদেরকে হত্যা করো না? অবলা নারী শিশুদেরকে যারা মারছে, ঠিক না ঠিক? আমার ফিলিস্তিনে পর্যন্ত ১ লক্ষের উপর শিশুকে ইহুদির বাচ্চারা মেরে ফেলেছে। এখনো মুসলমানদের দেশে ইহুদির ব্যবসা রমরমা আছে না নাই? বাটা দোকানগুলো খোলা আছে না নাই? সানসিল্ক আছে না নাই? অল ক্লিয়ার আছে না নাই? ম্যাগি নুডলস আছে না নাই? কয়টা বলবো? সব ইহুদির বাচ্চাদের। অথচ এই টাকা দিয়ে আমার মুসলমানদেরকে হত্যা করছে, ঠিক না ঠিক? তবে সেই দিন খুব নিকটে, যে দিন সমস্ত খ্রিস্টানেরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা ক্রয় করে নিয়েছেন, আনফুসাহুম, আপনাদের জীবন, ও আমওয়ালাহুম, আপনাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাত দিয়ে। আপনারা কি বেচতে চান? বেচতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান। বুঝো নাই? আমরা বেচতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এবার বেচার প্রচেষ্টা আল্লাহ বলছেন। উঠলেন কেন? এই যে
কষ্ট হলে যান। থাকলে আছি, নেই তো নাই, নেই তো নাই। গত পরশুদিন আমার পাশে ছিল চিলমের আপনার শফিকুল ইসলাম মিলন, কেন্দ্রীয় বন এবং বন্যা দুর্গত সম্পাদক, আপনাদের দেশ নেত্রীর একান্ত সচিব, শুরু থেকে শেষ পর্যন্ত পাশে বসা, রাজশাহীতে। আর আমাদের ছোট ছোট নেতাগো ব্যস্ততা বেশি। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, কত যে সমস্যা, তার সমস্যা তার দিন রাত ছুটোছুটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে। ঠিক ঠিক। মসজিদে গেলেই তাড়াহুড়া, মসজিদে নামাজ শেষ, বাহিরে দাঁড়ায় দাঁড়া গল্প করে, কেমন আছেন হুজুর? আমিও ভালো, আপনি কেমন? আর ওখানে যখন একটু রুকুতে দেরি হয়, সেজদায় একটু বেশি সময় থাকলে আছে না নাই? কি মানুষের নেচারোৎসব বেশি থাকা দরকার মসজিদে। আল্লাহ বলছেন, আমি জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল কিনে নিলাম। কাজ হবে দুইটা, ফায়াকতুলুন আও ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। হত্যা করবা, হত্যা কার কথা? আল্লাহর কথা। হত্যা করবা, হত্যা হবা। যেমন হত্যা করেছেন রাহমাতাল লিল আলামিন, তিনি 13 বছর মায়ের খেয়েছেন মক্কায়। কত বছর? 13 বছর। নামাজ পড়তে সেজদায় গিয়েছেন, নোটের নাড়ি ভুড়ি ঘাড়ের উপরে দিয়ে দিয়েছে। রাসূলের গোংরানি শুরু হয়েছে, গোংরাচ্ছেন রাসূল। মা ফাতেমা এসে কয়েকজনকে নিয়ে ওই উটের নাড়ি ভুড়ি সরালেন আর বললেন, তাকতুলু রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ, এমন একজনকে আপনারা হত্যা করবেন নাকি যিনি বলে আমাদের রব আল্লাহ। রবকে? আল্লাহ। 13 বছরে তিনি মায়ের খেলেন। খাব্বাবকে দুনিয়া থেকে বিদায় করা হলো। সুমাইয়ার লজ্জাস্থানে বললাম মারল আবু জেহেল। কেঁদে কেঁদে বিদায় হলেন সুমাইয়া। রাসূল অঝরে কেঁদেছেন রাহমাতাল লিল, কিন্তু বিচার চাওয়ার কোনো জায়গা নাই। একজনের কাছে বিচার চেয়েছেন। মদিনায় তিনি গেলেন, মদিনায় রাষ্ট্র গঠন করলেন আর বললেন, এখন যদি মদিনার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ উপড়ে ফেলে দেব। মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে যুদ্ধের ময়দানে নামবো। নামছেন কি নামেন নাই? 27টা যুদ্ধে নিজে সেনাপতি রাহমাতাল লিল, আর আপনারা একটা যুদ্ধ করে শীত হয়ে পড়ছেন। এক যুদ্ধ শীত। 80টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? 80। আর বলতেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। ভীরু শার্দুলের জন্য, ভীরু কাপুরুষের জন্য আসেনি ইসলাম। ইসলাম এসেছে সিংহ শার্দুলের জন্য, যারা মেঘের গতিকে ফিরিয়ে দেয়, দরিয়াকে বদলাইয়া দেয়। সামনে আসছে আমাদের যুদ্ধ, করতে রাজি আছেন তো? প্রস্তুতি নেন। প্রস্তুতি কি? 5 ওয়াক্ত নামাজে প্রস্তুতি নেন। নামাজে বেশি সময় থাকবেন, শরীর এমনি গঠিত হয়ে যাবে। নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর কিছুই নেই। 5 ওয়াক্ত কাকে হাজিরা দিবেন? আল্লাহকে হাজিরা দিবেন। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। একই ওয়াদা তাওরাতে, ইনজিলে, কোরআনে কে দিয়েছেন? আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। যারা আল্লাহর সাথে এই ওয়াদা পূরণ করবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন। সুসংবাদ কি? তাদের জন্য আল্লাহ সফলতা দিবেন, দুনিয়াও সফল, আখিরাতও সফল। সেই আল্লাহ পরের আয়াতে বলছেন 8টি গুণের কথা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। প্রথম বললেন কাজ, এরপরে কাজটা কিভাবে করা যাবে সেটার কর্মসূচি দিচ্ছেন কে? আপনি। আপনাকে মোকাবেলার জন্য তৈরি করতে হবে। প্রথম ইবাদত করতে হবে কার? ইবাদত কাকে বলে? বিবির কাছে যাওয়া ইবাদত,
ভালো কথা বলা ইবাদত, হিন্দুদের সম্পদ চুরি করা ইবাদত, বাচ্চাদেরকে মিরাসের অংশ না দেয়া ইবাদত। আপনি সম্পদ ছেলে মেয়েদের একজন দুইজনকে দিয়ে যাবেন, বাকিদেরকে বলবেন তোরা আঙ্গুল চোষ। রাসূল বলছেন কিছু পিতামাতা দুনিয়া থেকে জাহান্নামী হয়ে আসে, জাহান্নাম বুক করে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? এক সন্তানকে দেয়, অন্য সন্তানকে বঞ্চিত করে, এক সন্তানকে বেশি করে দেয়, অন্য সন্তানকে দেয় না। আপনার কোন সন্তান যদি আপনার মনোপুত না হয়, তাকেও আপনি বঞ্চিত করতে পারবেন না। সন্তানকে সম্পত্তি থেকে ত্যায্য করা হারাম। যেমন ইয়াকুব আলাইহিস সালামের কত সন্তান ছিল? 12টা সন্তান। 11 জন মিলে ইউসুফকে কোথায় ফেলেছে? কূপের ভিতরে ফেলেছে 10 জন মিলে। সেই 10 জনকেও তিনি বঞ্চিত করেন নাই। উঠলা কেন তুমি? এই আচ্ছা, তিন নাম্বার আছে তো? কি রকম মুখস্থ করছে? বাংলাদেশের মতো সরল মানুষের দেশ দুনিয়ার কোথাও নাই। মাহফিলে কয় বিড়ি খামো, বিড়ি। মসজিদের থেকে বাইরে কি খায়? বিড়ি খায়া আবার আল্লাহু আকবার, মুখের থেকে সুঘ্রাণ বেরোচ্ছে। পায়খানায় বসে কি খায়? আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। বাংলাদেশের মতো এত বিড়ি কোম্পানি দুনিয়ার কোনো দেশে নেই। নতুন করে খুলতেছে আবার, করোনার পরে বিড়ি খোর বাড়ছে। এখন তো ক্লাস 5-এর পোলাপানও বিড়ি খায়, ক্লাস 6-8-এর পোলাপান তো গাঁজাও খায়। আপনাদের এখানে খায় না? এখন সুযোগ, ওদেরকে ধরে যারা গাঁজা বেচে হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দেন, আর্মির হাতে তুলে দেন। আমাদের বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে কোরআন না পড়ার কারণে। ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে ভদ্রতা আছে, কোরআন নাই যেখানে ভদ্রতা নাই। সেখানে আপনি নিজেকে তৈরি করার জন্য ইবাদত করতে হবে কার? আল্লাহ বলছেন ও নবী বলে দাও, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায়, আমি আল্লাহ তাকে আমার ছায়ায় রেখে দেব। ইবাদতের মাথা হলো নামাজ। সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, আমার নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা আজকে থেকে নামাজের আন্ডারে আসবো, রাজি আছি তো? ঘরে গিয়ে খবর নিব বিবি নামাজ পড়েছেন কিনা, মেয়ে নামাজ পড়েছো কিনা, ছেলে নামাজ পড়েছো কিনা। কারণ কিয়ামতে প্রথম হিসাব কিসের হবে? আরো জোরে বলেন। বিচার শুরু হবে কিসের? হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্তের। রক্ত ঝরিয়েছো যারা, তোমাদেরকে আগে আমার আসামির কাঠ গড়ায় দাঁড় করাবেন কে? এত সহজ নয়। আর ওই পান্ডা বিচারপতিগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। এখন যারা বিচারকের চেয়ারে, এরা সেই দিন থাকবে আসামির কাঠ গড়ায়। এদের মিথ্যা রায়ের কারণে কত মায়ের জীবন নষ্ট, ঠিক না ঠিক? কত ছেলে ধ্বংস হয়ে গেছে। এই জন্য কিয়ামতের ময়দানে যাদের রক্ত ঝরেছে তারা আল্লাহকে বলবে বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হয়েছে? সাঈদ বলবে আমাকে পুলিশ গুলি করেছে, পুলিশ বলবে আমি করি নাই, ওই বেডি কইছে। তুমি বলতে পারবা না পুলিশ বেটা আমি রাজতন্ত্রের চাকরি করতাম, আমি তো হুকুম মানবই। নো, তুই গুলি করলি কেন? তোর এই চাকরির দরকার কি? তোর তো আল্লাহ খাওয়ায়, ঠিক না বেটি? তুই কেন গুলি করলি? 1500 ছেলের জীবন কেন নষ্ট করলি? বাংলাদেশের 1000 কোটি টাকা গেল কই? 2 মাসের কারেন্টের বিল আমরা দিয়েছি, বিল জমা হয়নি, 2 বছরের বিল। কি সুন্দর কথা হইতেছে। হ্যাঁ, এগুলো হলো শয়তানের এজেন্ট।
একটু শুনে এরপরে নিজে ফটর ফটর শুরু করে। থাক, আমরা ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি আর একটু কষ্ট দেই, দেখি কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনারা লক্ষ লক্ষ ভাইয়েরা বোনেরা বসে আছেন, বোনেরা আছে আলাদা, ভাইয়েরা আছে। আর যদি কনসার্ট হতো, কনসার্ট হলে নিচে দেখতেন শুধু পানি। নিচে কি কিসের পানি? আর্মি স্টেডিয়ামে পাকিস্তানের এক শয়তানকে আনা হয়েছে। ইউনূস সাহেব, এরকম শয়তান আর আনবেন না। এসব কনসার্টের অনুমতি দিবি না। এরা জাহান্নামকে কাছে আনে, এরা রহমত থেকে বঞ্চিত করে লক্ষ লক্ষ ছেলে মেয়েকে। ঠিক না বেঠে? কোরআন আছে যেখানে রহমত আছে, কনসার্ট আছে যেখানে জাহান্নাম আছে। দেখেন না শুরু করে কি দিয়ে? বান্দর ফেল, বান্দরও এত নাচতে পারে না। ঘন্টা সে ঘন্টা ওনারে আনছে 1 ঘন্টা না 2 ঘন্টার জন্য। কি একটা শয়তানের নাম, পিটান এদেরকে। রাসূল বলছেন রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায় এদের জানাজা দিও না। রাতের বেলায় যারা বাজনা নাটক দেখে ঘুমায় এদের চেহারা বান্দর আর শূকরের চেহারা হয়ে যেতে পারে। ইবাদত করে ঘুমাবো, আয়াতুল কুরসি পড়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি ইবাদত? একটা মেয়েকে ভালো লেগেছে, বিয়ে করে ফেলেন। ডেটিং এর দরকার নাই, দরকার নাই। খামাখা আগুনে পুড়ে লাভ কি? ফাতেমাকে ভালোবেসেছেন আলী, কিন্তু আলী গিয়ে বলেন নাই ফাতেমা মাই তুঝে প্যার করতা হুঁ, আই লাভ ইউ মোর দেন আই ক্যান সে। না, এটা অভদ্রতা। ফাতেমার জন্য ধরেছেন আবু বকরকে, ফাতেমার নানা। ফাতেমার কি নানা? আবু বকর একটু রাসূলকে বলেন আমি ফাতেমাকে খুব পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে ওনার শ্বশুর বললেন ফাতেমাকে তো বিয়ে দিবা? হ্যাঁ দেব। মক্কা মদিনার বহু পাত্র তার জন্য রেডি। সাইয়্যিদুল আম্বিয়ার মেয়ে, জান্নাতের সর্দারিনীর মেয়ে, নিজেও জান্নাতের সর্দারিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলীকে কেমন লাগে দেখো। রাসূল বললেন মা, তোমার জন্য আমার সাহাবীদের মধ্যে একজন জ্ঞানী সাহাবী, আনা মদিনাতুল ইলম আলিউন বাবু। এটা কোনো হাদিস না, এটা শিয়াদের বানানো। আমি জ্ঞানের শহর, সেই শহরের দরজা হলেন আলী। এটা মিথ্যা কথা। রাসূল জ্ঞানের শহর, সেই শহরের দরজা হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কারণ রাসূলের পরেই আবু বকরের মর্যাদা। রাসূল বলছেন ও আবু বকর, নবীদের ছাড়া, আমি ছাড়া আমার পরে যত মানুষ কিয়ামত পর্যন্ত সব মানুষের নেতা আল্লাহ তোমারে বানায়া দিয়েছে। এই জন্য রাসূল প্রতি জুমায় পড়তেন ইরহামালা উম্মতি ও উম্মতি আবু বকর, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর ওয়া আস্তাকহুম হায়াআন উসমান। এই কথাগুলো বলতেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরাও সেটা করব। রাজি আছি তো? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব। বিবিরা হলো আমাদের ঘরের নেয়ামত। বাংলাদেশের মতো ভালো মেয়ের দেশ কোথাও? সারা বছর রাঁধে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? মায়ের খায় কারা? সুন্দর করে মিলায় মিলায় করতেছে। কেন মারেন? কেন মারেন? সূরা নিসার 34 আয়াত। বিবি যদি নসুজ হয়, বেড়া হয়, টিকটক করে, শুধু স্বামীর কথা শুনে না, ওয়াইজু হুন্না, তাকে আগে ওয়াজ করো, তাকে আগে ওয়াজ করো। কে বলছেন? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা, বিছনাটা আলাদা করো। আলাদা মানে 2 রুমে নয়, একই জায়গায় শুয়ে দুদিকে মুখ রাখলেই বিছনা আলাদা হয়ে গেল। 3 নম্বর ফাদরিবুহুন, যদি তাতেও ঠিক না হয় মেয়েটাকে মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চেহারায় মারতে পারবি না,
গায়ে দাগ লাগাতে পারবি না, মারবেন কেমনে? যশোরে এক হুজুর বলে খেতা দিয়ে চাইপা ধরুম। খেতা দিয়ে চাইপা যদি ধরেন নাক বন্ধ হয়ে কি হবে? অঙ্গহানি হয়ে গেল। কেন তোর এত জিদ বিবির উপর? আবার আমাদের বহু হুজুরের জিদ হলো মাদ্রাসা ছেলেদের উপর, বহু স্যারের জিদ হলো প্রাইমারির সন্তানের উপর। মাদ্রাসার ছেলে পিটাইতে পিটাইতে হুজুরের লুঙ্গি খুলে যায়। ছাত্র বিচার দেয় হুজুরের লুঙ্গি খুলে গেছে আমারে পিটাইতে পিটাইতে। কইলাম তারপর? কয় পাঞ্জাবি লম্বা। হুজুরগুলি দুষ্টের হাড্ডি। পিটাও কেন মূর্খ? যে টিচার বাচ্চা পিটায়, গেট হিম আউট ফ্রম দিস ইনস্টিটিউশন। ওই প্রতিষ্ঠান থেকে গর্দান দিয়ে ওকে বের করে দাও। মারার কারণে লক্ষ লক্ষ শিশু মাদ্রাসা থেকে ভাগে। সত্রপাড়ার হাফেজ এক ছেলে 9 মাসে সত্রপাড়া হেফজ করছে, নামাজও পড়ে না এখন। বাপ ইঞ্জিনিয়ার, আমাকে বলল স্যার আমার ছেলেটা এত ব্রেনি, সব ক্লাসে ফার্স্ট। হেফজখানায় দিলাম, সত্রপাড়া। দুষ্ট ছেলেরা তো ব্রেনি হয়, ঠিক না বেঠি? ব্রেনিরাই দুষ্ট হয়। ওর তো ব্রেন নাই, ও তো এমনি ভোদাই। সিলেটের ভাষায় হলো চুকুম ভোদাই। কি ভোদাই? চুকুম ভোদাই। সিলেটের এক রিক্সাওয়ালাকে পুলিশ বাড়ি মেরেছে। পুলিশ, ও তো রিক্সাওয়ালা তো চিনে না, কারে গিয়ে বিচার দিতে হবে। টিওনের অফিসে গিয়ে বলছে আপনার পুলিশ আমারে পিটাইছে। টিওনো এখন কি করবে? টিওনো বলছে এটা তো আমার দায়িত্ব না। কয় আপনি চুকুম বোদাই। টিওনো ছিল ময়মনসিংহ বাড়ি। কয় চুকুম বোদাই অর্থ কি? কয় খুব জ্ঞানী। কয় আমি আর কি চুকুম বোদাই, আমার আব্বা আমার চেয়ে বড় চুকুম বোদাই। যারা ইসলাম মানে না এরা চুকুম বোদাই। এরা নিজেদেরকে কত বড় জ্ঞানী মনে করে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন সবচেয়ে বড় বেকুব হলো যারা ইসলাম মানে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। ওদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। তারা বলে বেকুবদের মতো আমরা ঈমান আনবো নাকি? ওরা যে কত বড় বেকুব নিজেরাও জানে না। কার কথা? এই জন্য ইবাদত করব কার? বাথরুমে ঢুকতে ইবাদত আছে না নাই? কোন পা দিবেন? কোন পা? আর যখন মাঠে বসবেন কোন পা? বসেন না? বসেন না? রাস্তার পাশে তো মুতা তো নরমাল, অথচ রাস্তার পাশে জিন থাকে। গর্তে পেশাব করা নিষেধ, রাস্তার পাশে পেশাব করা নিষেধ। পেশাব করলেও রাসূল বলেছেন আওয়াজ করো, সরাও, আওয়াজ করো। বহু রিপোর্ট পাওয়া যায় রাস্তার পাশে পেশাব করেছে, ওই ছেলের উঠে নিয়ে গেছে। গর্তের ভিতরে পেশাব করেছে একজন সাহাবী, জিনেরা তাকে মেরে ফেলেছে। যেখানেই পেশাব করেন বাম্পা দিয়ে যাবেন, ঠিক না বা ঠিক? কোন দিকে ফিরে বসবেন? সামনে কেবলা, পিছনে পিছনে আপনার পাগলা। কেবলাকে সামনেও রাখবো না, পিছনেও রাখবো না। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। রাসূল বলছেন তোমরা বসলেও কেবলামুখী হয়ে বসো, কাবার থেকে সবসময় নূর বাইর হতে থাকে। এটাকে কখনো পিছ দিও না। আবার বলেছেন কাবার দিকে থুতু ফেলো না। যারা কাবার দিকে থুতু ফেলে, আপনাদের অনেক ভালো, আপনাদের ঘুম নাই দেখতেছি। আমি একটু পরেই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ নাকি নাকি? আমি তো আসছি মাগরিবের পর পর। আমার এত দেরিতে উঠেছেন কেন? বলছে 9টায়, 9টা, 9:30, 9:30, 10:30। এরপরে ছেলেদের প্রেজেন্টেশন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে তো আরো আগে আনতে পারতেন আপনারা। আমরা আল্লাহর ইবাদতটা আমরা জেনে নিব। আমার বিবির মুখে খাবার তুলে দেওয়াটা কি?
কি আগে আপনি খাবেন না বিবি খাবে? কথা কন না কেন? কয় না, নিজেরা আগে খায় তো পেট ভরে। খবর নেয় না বিবিদের। মা আয়েশা বলতেন একসাথে রান্তাম। আমি কোনোদিন পাকঘরে একা রাঁধিনি, রাসূল সহ রান্তাম। রেঁধে যখন খেতে বসতাম, যেমন রাসূল সারিদ বেশি পছন্দ করতেন। সারিদ হলো গোস্ত ছোট্ট ছোট্ট টুকরা করে ঝোল বেশি দিয়ে রুটি দিয়ে চুবায় চুবায় খাওয়া। রাসূল বলতেন এটা আমরা রেঁধে নিতাম। রাসূল খুব পছন্দ করতেন রুটি চুবায়া আগে প্রথম লোকমাটা রাসূল আবার মুখে দিয়ে দিতেন, তারপরে নিজে খেতেন। আমি যখন সারিদকে গ্লাসের মুখে মুখ লাগিয়ে পানি খেতাম, গ্লাসে যে ময়লা লাগতো ওই ময়লা জায়গায় মুখ লাগাতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি অনন্য প্রতীক। আজকে ছেলেদের মেয়ে চলে যায়, মেয়েরা ছেলেকে ছেড়ে চলে যায়, ছেলেরা মেয়েকে ছেড়ে চলে যায়। তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? আল আবেদুন আল হামিদুন। এখানে যারা বাদাম বিক্রি করে বেশি করে বাদাম কিনবেন, মাহফিলে দোকানগুলোতে বেশি করে বাজার করবেন। এই ছেলেগুলো গরিব হতো না যদি ওই শয়তানেরা টাকা চুরি করতো না। ওরা চুরি করার কারণে এরা লুট, এটা গরিব হয়ে গেছে, ঠিক না বেটি? আমাদের দেশের যত টাকা বাহিরে গেছে, এই টাকা দেশে থাকলে একটা গরিবও থাকতো না। আমাদের দেশের যেই অর্থ করিয়ায়, এটা যদি আমরা যাকাত আদায় করতাম গরিব থাকতো না। রাসূল বলছেন 5, 10, 20, 25, 30 এই হারে যাকাত আদায় করো। 5 কোথায়? খনিজ পদার্থ যেখানে পাওয়া যায় ওখানে আশেপাশের গরিবদেরকে খনি থেকে 5%-এর 1% দান করবা। 2 নাম্বার, ক্ষেতের ধান হলো বৃষ্টিতে আপনি কোনো সেচের ব্যবস্থা করেন নাই, 10 মনে 1 মন গরিবকে দেন। কবে দিবেন? ইয়াউমা হাসাদিহি, যেই দিন কাটবেন সেই দিন দেন। কার কথা? 3 নাম্বার বললেন যদি তুমি পানির ব্যবস্থা করো 20 মনে 1 মন। 25টা ছাগল পালো, ছাগলের খাদ্য কিনতে হয় না, ছেড়ে দেন, বাহিরে খেয়ে ছাগল ঘরে চলে আসে। ওই 25টা ছাগলের একটা ছাগল কাকে দিবেন? গরিবকে দিবেন। 30টা গরু আছে, ওট আছে, বাহিরে চড়তে যায়, বাহিরে চড়ে ঘরে আসে, 30টা থেকে একটা গরু একটা ওট গরিবকে দিয়ে দেন। আর যদি গরুর খাদ্য কিনেন, ছাগলের খাদ্য কিনেন, দিতে হবে না। কি বন্টন! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আত-তাইবুন আল আবিদুন, মিরাজ বন্টন করা ইবাদত। কোন মেয়েকে বঞ্চিত করবেন না। আগে দিবেন কাকে? মেয়েকে। কোথায় দলিল? সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইহি ওয়া ইলাইয়াল মাসির। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কি না? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি শ্রেষ্ঠ আরো সিবান না, এটারে গলাটা ছাড়তে পারেন না। হুজুররা চিল্লাতে চিল্লাতে হুজুরের গলায় আওয়াজ নাই। এক মাহফিল করে আমি কথা বলতে পারতেছি না। তোরে কইছে কি এত চিল্লাইতে মূর্খ? জোরে বলেন। ও গো মা, তুমি এটা কার কথা? মায়েরা এসেছেন জান্নাত থেকে, ওরা সুন্দরী, ওরা সাজতে পছন্দ করে, জান্নাত সুন্দর, ঠিক না ঠিক? যত দিবেন তারা না করবে না। 10টা শাড়ি আছে, যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, দিলে বিয়ে করছো। 20টা আংটি যদি জিজ্ঞেস করেন আর লাগবে, দিলে ভালো হয়, ইনফিনিটি। আবার মেয়েদের সাথে কখনো বিতর্কে জড়াবেন না।
নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, সাংসারিক জীবনে মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন কার কথা? আল্লাহর কথা। রাসূল কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকতেন না, কোন বিবির থেকে একচেটিয়া খেদমত না। মা আয়েশা বলতেন মসজিদে নববী থেকে এতে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নিজেই ধুইতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, রান্না করতেন। ঘরে যারা কাজ করে তাদের কোনোদিন হার্ট অ্যাটাক হয় না, স্ট্রোক করে না। আয়েশা শুধু মোবাইল টিপে, তখন মোবাইলে হেরেও টিপে, ও মোবাইল টিপতে টিপতে আঙ্গুলের সেন্সার শেষ। এই যে সেন্সারগুলো, এটার সাথে হার্ট জড়িত, লিভার জড়িত। এখন হার্ট হসপিটালে গিয়ে দেখবেন অধিকাংশ 15-20 বছরের পোলাপান, 20-30 বছরের পোলাপান ওই যে আঙ্গুলে কি খেলে, কি খেলে? ফ্রি ফায়ার। বাবারা, এটা ধ্বংস করে দিয়েছে বিগত সরকার, সবগুলো ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছে, ঠিক কিনা? আবার কয় এই যে বাংলাদেশের ছেলেদের হাতে মোবাইল কে দিয়েছে জানেন? ও বলে দিয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হেফাজত করব কার? আরো জোরে বলেন। তওবা করব কার জন্য? আল্লাহর জন্য। আত্তাইবুন আল আবিদুন, তওবাকারীর কোনো গুনাহ থাকে না। আমরা এখন আল্লাহর কাছে তওবা করব। প্রশ্ন, মহিলারা তালিম করে কতটুকু সঠিক দয়া করে বলবেন? 100% জায়েজ। কত পার্সেন্ট? তবে তালিমের কিতাব হবে কোরআন, অন্য কোনো বই না। কোরআন, কোরআন তাফসীর আর সিহাহ-ই-সিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এগুলো হবো তালিমের কিতাব। কোনো ফাজাইল মাজাইল করবেন না, তাবলীগের কিতাব, তালিমের কিতাব। ফাজাইলের ভিতরে অনেকগুলো জয়ীফ কথা আছে। গ্রামের অনেক প্রবাসী দোয়া চাইছে এবং মাদ্রাসা এবং গ্রামবাসী। কি এখনই দোয়া করতে বলতেছ? হ্যাঁ, দোয়া করে দেই তো, দিছো কেন এটা? নিজেরাই দোয়া করতে দিয়ে আমার না করে নিজেরা। আমরা ইবাদত করব কার? করবেন তো ইবাদত? করবেন তো? আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করবেন কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বললেন না তো সবাই? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের জন্য জান্নাতে 4টা গাছ বানানো হয়েছে। গাছটার ছায়া 100 বছর, 500 বছর ঘোড়া দৌড়ে শেষ করতে পারবে না। এক একটা গাছের মধ্যে 70 রকমের ফল, এক একটা ফলের ভিতরে 70 রকমের মজা। কিন্তু আমরা স্পষ্ট অক্ষরে পড়ি না, নামাজ শেষ করে আমরা কি করি? মুখ বন্ধ। জিজ্ঞেস করলাম বাবা কি হচ্ছে? কয় ভিতরে চলতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ স্পষ্ট অক্ষরে বলে না, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে বলবেন, মনে থাকবে তো? এই যে তসবিহ টিপে দেখবেন, তসবিহ আর কি করে? ভাই কেমন আছেন? খাওয়া দাওয়া কেমন হচ্ছে? বললাম ভাই তসবিহ কই? কয় ভিতরে চলতেছে। ভিতরে তো 2 in 1 ফিট করছ মূর্খ। আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। লোকজন ছুটাছুটি করছে, এটা ভালো লক্ষণ না। আমার ভাই উঠতেছে। হ্যাঁ, আমরা 3টা জিনিস করব। কয়টা? 3টা জিনিস আমরা সহ্য করব। কেউ আক্রমণ করলে আমরা আক্রান্ত হব, আগে কখনো আক্রমণ করব না। আমার নবীও করেন নাই, আমরাও করব। কিন্তু আক্রমণ করলে এমন উচিত শিক্ষা দেব যাতে জীবনে আর আক্রমণের চিন্তা না করে। ঠিক না ঠিক? জিহাদ করে জীবন দিতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখে দাও মুসলমান। আহা,
এগুলো চিঠি দিবা না, প্রশ্ন দিবা না, প্রশ্ন লোকাল আলেমদের কাছে জেনে নেবেন। আমি ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করি ইনশাআল্লাহ, কিন্তু কোনো ইসলামিক রাজনৈতিক দলের সমর্থন করি না। তো কার সমর্থন করেন? ইসলামের সমর্থন করেন না মানে তুই শয়তানদের সমর্থন করেন। দল দুইটা, একটা আল্লাহর, আরেকটা কার? আরেকটা কার? কয় হুজুর আমি মধ্যখানে, তুই রাস্তার মধ্যখানে দিয়া চল, ট্রাকে তোরে বিষয় দিবি মধ্যখানে। দল আল্লাহটা করা ছাড়া মানুষের বাঁচার কোনো উপায় নাই। যান যা কার থাক, কার দল করতে হবে? কার দল করতে হবে? কবরে যখন আপনাকে জিজ্ঞেস করবে মা দিনুকা, তোমার দল কি? আপনি বলবেন না আমি কোন রাজনৈতিক দলের নেতা ছিলাম না, মধ্যখানে ছিলাম। হবে? আপনাকে বলতে হবে এটা রাজনৈতিক দলের সমর্থন করি যে একামতে দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো কাজ করে না, তাহলে এই ব্যাপারে আমি যদি ওই দলের সমর্থন করি আমার ফয়সালা কি হবে? আপনার কোনো আমল কবুল হবে না। রেফারেন্স হলো সূরা মায়েদা, লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। তোমাদের কোনো আমল কবুল হবে না যতক্ষণ তোমরা তাওরাত, জবর, ইনজিল, কোরআনে যা নাজিল হয়েছে তা কায়েমের চেষ্টা না করো। কোনো আমল কবুল হবে না। রাসূল 13 বছর ইসলাম সবার পেটে ঢুকিয়েছেন, 313 জন বাছাই হয়েছেন, সবই জান্নাতের বাসিন্দা হয়ে গেছেন। বদরের ময়দানে যতজন গিয়েছে সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকেও তাদের সাথে আপনি কবুল করে নেন। যেই দলে নামাজ নাই সেই দল করা জায়েজ নাই, যেই দলে নামাজ আছে সেই দল আমরা করব। রাজি আছি তো? নেতা নামাজি, কর্মী নামাজি। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রথম ইমাম সাহেবকে ডাকবেন, তারপরে মুসল্লিদেরকে ডাকবেন, প্রথম নেতাকে ডাকবেন, তারপরে কর্মীদেরকে ডাকবেন। আপনি 70 নামাজ পড়েছেন কিন্তু আপনার নেতা নামাজ পড়েনি, আপনার নামাজের 2 পয়সা মূল্য হবে না। এই জন্য আমার পরিবারকে নিয়ে, বিবিকে নিয়ে আমরা নামাজ পড়ব। ঘরে সুন্নত নফল ওয়াজিবগুলো পড়বো, আর ফরজগুলো পড়বো কোথায়? মসজিদে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে প্রথম নিজেকে আল্লাহর দিনের জন্য তৈরি করব। কোনো রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। কত মামলা আমরা খাইলাম। আমাকে একজন উকিল বললেন, হুজুর 1,20,000 মামলা, আসামি হলো 60 লাখ। কয় লাখ? 60 লাখ। সবগুলো জেলখানায় কয় লাখ জায়গা আছে? 60 লাখ লোককে মামলার আন্ডারে নিয়েছে। মামলা মানি ছিল তখন কি? কথা কন না কেন? রাস্তা থেকে কতগুলি লোক ধরে নিত। ওই ছেলেটাকে কেন নিয়েছে ছেলেও জানে না, বাপও জানে না। বাস ছেলেরে দিয়ে ফোন করে, তো ফোন কর তোর বাপেরে, টাকা নিয়ে আয়। কই সেই টাকা খোরগুলো? ওই অফিসার, কুত্তা অফিসারগুলো কোথায়? ওগুলো যেগুলো থানায় নিয়ে মানুষকে বাণিজ্য ব্যবসা করতা, কোথায় তোমরা? কোন হারামখোর জমিনে থাকতে পারবে না। ফয়সালা কার? হারামখোর কখনো হারামখোরের পয়সার কাছে থাকতে পারে না। এক আলেমকে উলঙ্গ করেছে এক বেয়াদব, এখন সে কোথায়? আরেকজন বলেছেন বিএমপি জামাতের প্রত্যেকটা লোককে গর্তের ভিতর থেকে টেনে বের করব। কি দাপট, কি অহংকার! তুই পুলিশের চাকরি করতি, বাট বেয়াদব, তোর প্রত্যেকটা পয়সায় আমাদেরও ভাগ ছিল, ঠিক কিনা? আমাদের পয়সা খায়া তুই আমাদের উপর খবরদারি করতি। প্রশাসন এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এদেরকে ঘুষ থেকে হেফাজত করে। জোরে বলেন না আমিন। ঘুষ যদি আবার শুরু করো, ওরকম পিটার জন্য তৈরি থাকো। পিটা যখন একবার দিয়েছি আমরা লাইন বুঝে গেছি, ঠিক না? ঠিক। এখন যত বড় সন্ত্রাসী হোক, বাংলাদেশের ছাত্রদের কাছে কিচ্ছু না, জনগণের কাছে কিচ্ছু না। আমরা আল্লাহর নামে ধরবো, পুঁতে ফেলবো মাটিতে, ঠিক না? ঠিক। কষ্ট দিবি না জনগণকে। ইউনূস সাহেব সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। আপনি তো কিছু করতে পারবেন না জানি, খুব বেশি আশাও করি না। সিন্ডিকেট গুলো ভেঙে দিয়ে যান। ব্যবসায়িক সিন্ডিকেট, বাজারের সিন্ডিকেট, তারপরে কাজের সিন্ডিকেট, রাস্তার সিন্ডিকেট আছে না নাই? এই শয়তানদের জন্য দেশ উন্নত হচ্ছে না। দেখেন আপনাদের ঝিনেদার রাস্তাটা কতদিন ভাঙা, কতদিন ভাঙা। ওই শয়তান এমন জায়গায় উন্নত করেছে, করো, আমাদের কোনো আপত্তি নাই, যেখানে কুত্তো আঁটে না। রাস্তা কি ফকফকা রাস্তা, আর এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে চলাফেরা করে, হাজার হাজার বাস ট্রাক চলে, ঠিক না? ঠিক। কথা কন না কেন?
ভাঙা, যেখান থেকে 1000 কোটি টাকার রিমিটেন্স আছে হাতিবান্ধার রাস্তায় ঘন্টাছে ঘন্টা মানুষ জামে পড়ে থাকে। চিকন রাস্তা, পাথর কয়লা সেখান দিয়ে আসে, সরতে পারে না। এগুলো উন্নয়ন করেন। আপনারা তো হয়ে গেল 3.5 মাস, আপনারা অন্তত সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে যান। আমরা আল্লাহর জন্য সব ধৈর্য ধারণ করছি, ঠিক না? ঠিক। দেশ আমাদের, দেশ কারো বাপের না। আমাদের দেশ আমরা সাজাবো, আল্লাহ তৌফিক দান করুক। আমরা সালাত ছাড়বো না, গরিবের সাহায্য ছাড়বো না। আমার পাশে কোনো মুরব্বী আসলে তাকে চেয়ার ছেড়ে দেব, হোক সে হিন্দু হোক সে অন্য ধর্মের। একজন রিকশাওয়ালাকে সালাম দিব, ঠিক না? ঠিক। রিকশাওয়ালার সামনে এরকম বেয়াদব আছে না নাই? তুই মনে রাখ, ওই রিকশাওয়ালার বদদোয়ায় তোর মুখ বেঁকা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যারা অন্যের অধিকার নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? কখনো মুরব্বীর সামনে পায়ের উপর পা দিয়ে বসবি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন পায়ের উপর পা দিয়ে বসেন নাই, কোনোদিন উঁচু জায়গায় বসতেন না। মানুষের সাথে মিশে বসে থাকতেন আর বলতেন, ইয়া রাব্বি ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের জুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। রাসূল একটা দোয়া খুব করতেন, পড়েন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার বানান, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে আমার চোখে ছোট করে দেন, দুনিয়ার মানুষের চোখে বড় করে দেন। এত বড় নবী দোয়া করতেন, আমার চোখে আমাকে ছোট করে দেন। রাসূল বলতেন, জান্নাতের দুয়ার প্রথম আমি খুলবো, কিয়ামতে প্রথম আমি উঠবো, প্রথম আমি কথা বলার অনুমতি পাবো, প্রথম আমি ফুলসিরাতের পোল পার হব, আমি কাউসার হাউজে কাউসার বিলাবো। কিন্তু এর জন্য আমার কোনো গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে এগুলো আমাকে দিয়েছেন। মাটিতে বসতেন, মাটিতে খাইতেন, মাটিতে শুইতেন, মাটির উপরেই পড়ে থাকতেন। আল্লাহ বুঝার তৌফিক দান করো। রাসূলের সময় মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল, আর এখন মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো। এই নিয়ম। তাহলে প্রথম আমরা নিজের জীবনটাকে বিক্রি করে দেব কার কাছে? জীবনটা দিলেন কে? কে দিলেন? আল্লাহ, কি সুন্দর সিস্টেম। বলছে, আমি দেয়া জীবন যদি আমাকে দাও, আমি কর্জে হাসানা হিসাবে নেব, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এর জন্য প্রথম লাগবে তওবা, প্রথম লাগবে কি? আত-তাইবুন আল আবিদুন, দ্বিতীয় লাগবে ইবাদত, তৃতীয় লাগবে প্রশংসা করব কার? প্রশংসা যে বেশি যেখানে রহমত বেশি। যারা সবচেয়ে বেশি প্রশংসা করবে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে জান্নাতে যাবেন কে? রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘোষণা আছে? কিছু আছে? আল্লামা সাইদি সাহেব গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করে দেন। আমি ওনাকে চেষ্টা করি ফলো করা। উনি কোনো মাহফিলে কমিটির অনুমতি ছাড়া মোনাজাত দিতেন না, কোনো মাহফিলে না। সভাপতির থেকে অনুমতি চাইতেন, মাহফিল কমিটিকে বলতেন আমি দোয়া করব কিনা। আমি যেমন জিজ্ঞেস করছি, এটা আদব। একটা মাহফিল গোছানো সহজ জিনিস না। এই যে প্যান্ডেলটা করেছে, একটা বছরের সাধনা তাদের, ঠিক কিনা? কত কষ্ট। হ্যাঁ, বসবে বাবা, এই তো আমরা মোনাজাতে হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। আপনারা চাচ্ছেন না মোনাজাত দিতে, কিন্তু দেখেন পিছনে কি জাম ছিল। আমার ভাইরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি তাদেরকে সেলিউট জানাই। আমাদের এই যুবকগুলো ভালো চায়, এই যুবকগুলো কোনো কাজ চায়, ঠিক না? ঠিক। এই সোনার টুকরা যুবকদেরকে আপনারা কাজ দেন। ইউনূস সাহেব কর্মক্ষেত্র সৃষ্টি করেন। বাংলাদেশের মতো সম্ভাবনাময় দেশ পৃথিবীর একটাও
না, 2 লক্ষ কোটি তিনি বাহির থেকে আনার জন্য একটা প্রসেস করছেন। 2 লক্ষ কোটি টাকা এনে বেকার যুবকদেরকে কাজে লাগিয়ে দেন। আমাদের আইটি সেকশনে সবাই ছিলেন মুশরিক। বাংলাদেশের আইটি সেকশন ছিল মুশরিকদের হাতে। সচিবালয়ে 1400 সিটের 900 ছিল মুশরিকদের হাতে। এগুলো অবমুক্ত করেন। কোন মুশরিক আমরা চাই না, ঠিক না বাটি? আমরা চাই যারা আল্লাহকে সেজদা দেয় তাদেরকে চাই। রাজি আছেন না নাই? হ্যাঁ, ওদের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, কিন্তু আপনারা যেটা করেছেন সেটা হবে না, সেটা হবে না। মাদ্রাসা বোর্ডের প্রিন্সিপাল কেন হিন্দু হলো? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু, সেই বেটা গিয়ে অফিসে উঠছে। কমিটিতে ছিল আওয়ামী লীগের কিছু লোকজন, কয় আওয়ামী লীগের গোষ্ঠী দিছে ওরে দৌড়ানি, ও লিঙ্কটি থুইয়া দিছে দৌড়। কি জানোস তুই মাদ্রাসা? কত জঘন্য ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি। রাসূলের জীবন বাদ দিয়ে রামের জীবনে ঢুকায় দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চিৎকার করে বলি আমিন। আমরা এখন ঘুমাতে যাব, 5টা আমল করে ঘুমাবো। রাজি আছি? আমি প্রায় মাহফিলে বলি এই আমলগুলোর কথা। 1 নাম্বার, ওযু করব। কি করব? ওযু করব। ওযু করলে তার রুটা আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি পেয়ে যায়। ওযু করলে ইয়াতালাক্কাল মুতালাক্কিউন, যখন আপনি ডান দিকে ঘুরবেন ফেরেশতারা বলবে আল্লাহ এই গোলামকে মাফ করে দেন। যখন বাম দিকে ঘুরবেন ফেরেশতারা বলবে এই গোলামের গুনাহগুলো মাফ করে দেন। ফেরেশতারা মাসুম, ওরা যখন কারোর জন্য দোয়া করে দোয়া কবুল করেন কে? আল্লাহ। 3 নাম্বার, 2 নাম্বার আয়াতুল কুরসি পড়বো। 3 নাম্বার কুল হুয়াল্লাহ, নাস এবং ফালাক পড়বো। 4 নাম্বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বো। 5 নাম্বার ডান কাত হয়ে পড়বো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপর আরো 2টা কাজ রাসূল করতেন। মাথার নিচে হাত দিয়ে বলতেন আল্লাহ কিয়ামতে যেদিন সবাইকে একসাথ করবেন সেদিন আমাকে মাফ করে দিয়েন। রাসূলের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। আমাদের জন্য তিনি ক্ষমা চাইতেন। আবার বলতেন ইয়া আল্লাহ আমার রুটা এখন আপনার হাতে, আমি ঘুম গেলেই রুটা কার হাতে চলে যায়? আল্লাহর হাতে। আপনি যদি ফেরত দেন আমি আবার জীবিত হব। আমরা রাতে ঘুমাই, যদি জেগে উঠি আগামীকাল, না উঠলে পরকাল। না উঠলে কি? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমন তো হতে পারে মাগরিবে জানাজা। প্রত্যেক নামাজ পড়তে চিন্তা করবেন এটা আমার বিদায় নামাজ। কি নামাজ? বিদায় নামাজ। রাসূল বলতেন সল্লু, পড়েন সল্লু সলাতাল ওয়াদ্দা, সল্লু সলাতাল ওয়াদ্দা। এটা রাসূল পড়তেন। আমাদের দেশের কোনো ইমাম পড়ে না। আমি সৌদি ইমামদেরকে দেখেছি পড়ে। সল্লু তোমরা পড়ো বিদায় নামাজ। কি নামাজ? বিদায় নামাজ। কত ভাই জোহর পড়ছে আর আসরে নাই, আসর পড়ছে মাগরিবে নাই, ঠিক না ঠিক? সেজন্য এটা যেন আমরা সব সময় মাথা রাখি। আর আমার ছেলে মেয়েদেরকে সমানভাবে দেখব। যদি দুনিয়াতে বন্টন করি জীবদ্দশায় মেয়েও সমান ছেলেও সমান। নোমান ইবনে বাশিরের হাদিস থেকে বলছি, বুখারীর হাদিস। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, আগে সম্পত্তি তার পিতার লোন দিবেন, লোন ঋণ, যার ঋণ আছে রাসূল তার জানাজা পড়াতেন না। আমাদের দেশে পয়সালাগুলোর ঋণ বেশি না কম? ওই যে দরবেশের থেকে ব্যাংক কত পায়? 22,000 কোটি পায় এক ব্যাংক। এসালমের ওই শয়তান থেকে শুধু ইসলামী ব্যাংক পায় 80,000 কোটি টাকা। দেশকে কারা শেষ করেছে দেখেন। 80,000 কোটি টাকা হলে জিনেদার কোনো ঘর কাঁচা থাকবে না। কথা বলেন না কেন? জিনেদার কোনো ঘরের লোক না খেয়ে থাকবে না, ঠিক না ঠিক? দেশ থেকে সরেছে মাত্র 22 লক্ষ কোটি টাকা। 22 লক্ষ কোটি টাকা যদি আমাদের 7টা ডিভিশনে ভাগ করে দেয়া হয়, থাকবে কোনো গরিব? থাকবে না। এক একজনের পকেটে, কাজের ছেলের পকেটে 400 কোটি, উনি হেলিকপ্টারে চড়ে,
একটু দেখতে চাই ওই কাজের ছেলেটাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন।